হ্যালো। দেখো আজকে তোমাদের এই অঙ্কগুলো আজকে করাবো, ঠিক আছে? প্রথমের অঙ্কটা দেখো, 74 √9 প্লাস 2 √16 প্লাস √512 কিউব, √কিউব 512 মান নির্ণয় করো। ঠিক আছে, চলো এটা কিভাবে সলভ করবো। প্রথমে এই কিউবের কাজটা করতে হবে, ঠিক আছে? তো 512, 8-এর কিউব 512। ওকে, তো চলো এটা 8 লেখো, প্লাস এটা কি আছে, এটা 4 × 16 আর 2, 4 × 2 = 8, ঠিক আছে? প্লাস 4 × 16, 4 × 2 = 8। ওকে, 8 8 কত? এটা 16, ঠিক আছে? আর এখানে কি আছে, 9 আছে, √16 আর 9 যোগ করলে কত হবে, √25। 25-এর রুট মানে 5, এটাই উত্তর। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। বলছে 25টি সংখ্যার গড় 20, প্রথম 12টি সংখ্যার গড় 15 অ্যান্ড শেষ 12টি সংখ্যার গড় 18, 13তম সংখ্যা কত? তো 25টি সংখ্যার গড় গুণ করে নিলে হয়ে যাবে 25 × 20। চলো 75, 25 × 20, 25 দুগুণে 50, 500। এবারে প্রথম কত, প্রথম 12টি সংখ্যা বলেছি, দেখো 12টি সংখ্যার গড় 15, তাহলে প্রথম 12টি সংখ্যার গড় 15 গুণ করে দাও, কত হচ্ছে দেখো, 15 দুগুণে 30, 15, 180। নেক্সট কত বলছে, নেক্সট হচ্ছে 12টি সংখ্যার গড় 18, নেক্সট 12টি সংখ্যার গড় 18, তাহলে গুণ করে দাও, 18 দুগুণে 36, 18, 6, 1 2, 216। তাহলে এখানে 12টা সংখ্যা, এখানে টোটাল 24টা সংখ্যা, টোটাল কত হলো, এখানে 180 আর এখানে 220, যোগ করে দাও, 216, 6 9, 396। তার মানে 24টা সংখ্যা মোট কত হলো, 24টা সংখ্যার মান কত হলো, 396। আর 25টা সংখ্যা কত, 500। তার মানে বাকিটা যে চতুর্থ যে সংখ্যাটা সেটা বলেছে 13তম সংখ্যা, সেটা পেয়ে যাব, বিয়োগ করে দিলে পেয়ে যাব। 500 থেকে 13তম সংখ্যা বিয়োগ করে দাও, 13তম সংখ্যা পেয়ে যাবো। 4 দিয়ে হাতে থাকে 1, 0, 104, 104, 13তম সংখ্যা কত, 104, সি অ্যান্সার। চলো পরের অঙ্ক দেখো, 3x + 5, 3x + 5, 5x - 2, 3x + 5, 5x - 2 সমান সমান কত, 2/3 হলে x এর মান কত? বর্জ্য গুণন করো, 3 3 9 + 3 5 15, 5 দুগুণে 10, x + 2 দুগুণে 4, x সমান সমান, এটা এদিকে আসলে x সমান সমান মাইনাস x হবে, ও মাইনাস দেবো না, এটা 15 - 4 কত হবে, 11। কি বলছে, x এর মান কত, x এর মান 11, ঠিক আছে? 3x + 5, 5x - 2। আচ্ছা আচ্ছা, এটা মাইনাস হবে, 5 2 দুগুণে 4, এটা মাইনাস হবে, সরি, মাইনাস হবে। এটা মাইনাস হলে কি হবে, যোগ হবে, 15 + 9 হবে, 15 + 4 মানে 19 হবে, 19 অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন বলছে, একটি বিদ্যালয়ে মোট শিক্ষার্থী 40% খেলে ফুটবল এবং 50% খেলে ক্রিকেট। যদি 18% শিক্ষার্থী কোনো খেলাই না খেলে, তাহলে কত শতাংশ শিক্ষার্থী দুটো খেলাই খেলে? এই টাইপের অঙ্কগুলো কিভাবে সলভ করব, দেখো বলছে ফুটবল খেলে, ক্রিকেট খেলে, কত পার্সেন্ট কত পার্সেন্ট,
40 and 50, বোথ খেলে কত আমি জানি না, আমি ধরলাম এক্স। আর খেলে না কত বলছে, খেলে না, নট প্লে, কত 18 জন। তাহলে আমাকে কতজন খেলে সেটা বের করতে বলেছে, ঠিক আছে। তো আমরা টোটাল 100 জনের মধ্যে ক্রিকেট খেলে, আচ্ছা এটা মাইনাস করো, এক্স এক্স, ফুটবল খেলে 40 মাইনাস এক্স প্লাস ক্রিকেট 50 মাইনাস এক্স প্লাস এক্স সমান সমান 18। ঠিক আছে, মানে এটা কেন 100 দিলাম, কারণ এটা খেলে না, মানে এটা টোটাল পার্সন, আর এটা খেলে আর বাকিটা খেলে না, বেরিয়ে যাবে। তাহলে টোটাল 18 জন খেলে না। এবার ক্যালকুলেশন করো, 100 মাইনাস 40 প্লাস এক্স, এটা মাইনাস হয়ে যাবে 50, এটা প্লাস হয়ে যাবে এক্স, এটা মাইনাস হয়ে যাবে এক্স সমান 18। এক্স এক্স কেটে গেল, 100 মাইনাস 90 মাইনাসে মানে 90, 40 আর 50 যোগ 90 সমান 18, সরি 90 এক্স সমান 18। তাহলে 10 এক্স, 10 প্লাস এক্স সমান 18, এক্স সমান 8, এক্স সমান 8। ঠিক আছে, চলো পরের অঙ্ক। এক বিক্রেতা 450 টাকায় একটি ঘড়ি কিনে তার চিহ্নিত মূল্যে এমনভাবে রাখে যাতে 10% ছাড় দেওয়ার পরেও 20% লাভ হয়। দেখো এখানে বলেছে 450 টাকায় একটি ঘড়ি কিনলো, মানে সিপি 450 টাকা, চিহ্নিত মূল্যের উপর, আমি জানি না মার্ক প্রাইস কত, এখানে জানতে চাইছে মার্ক প্রাইস কত। 10% ছাড় দেওয়ার পর তার 20% লাভ থাকলো। ঠিক আছে, তাহলে আমরা তো জানি যে কেনা দাম কত, তাহলে সিপি কত 500, 450 টাকা, প্রফিট কত 20%। তাহলে আমরা এখানে এসপি বের করে নিতে হবে, এসপি 100 প্লাস গেইন ইন্টু সিপি, 0 0 কাটো 0 0 কাটো, 45 আর 12 কত হচ্ছে 520, 540 হচ্ছে এসপি। এবার কি বলছে, 10% ছাড় দেওয়ার পরে লাভ হয় 20%। তো আমি ছাড় দিই কার, মার্ক প্রাইস উপরে, আমরা ধরলাম মার্ক প্রাইস এক্স, এমপি এক্স, এক্স এর উপর 10% ছাড় দেয় মানে 90 বাই 100 সমান 540। তো এক্স এর মান পেয়ে যাবে 540 গুণ 100 বাই 90, 16 54, 600, মার্ক প্রাইস কত 600। ঠিক আছে, মার্ক প্রাইস 600, ডি আনসার। ওকে, আচ্ছা এটা এই পর্যন্ত থাক, ভিডিও এখনো 3-4টে অঙ্ক আছে, এটা পরে ভিডিওতে হবে। চলো রাখছি।